রাগের মাথায় খিচ্ছে এলাইছে। খিচ্ছা তো মনে করলে ট্যাব বেশ তো মোস্তান ভাই কি তুই করলি কি কামডা, তুই খিচ্ছালাইলি কই খিচ্ছালাইছি মানে সাপ মরছে লাঠি ভাঙ্গে নাই, আর লাঠি কার হাতে সেটাও কিন্তু প্রকাশ করা কষ্টকর। বলে খেলাটা দেখছো কার থেকে, তোমরা থেকে শিখছিও তোমরা থেকে। হ্যাঁ, অনেক বড় উপকার হবে। গায়ের জোর কারে বলে আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার মামলার রায়। সবার জন্য কবর খুঁড়ে আজকে তিনি নিজে কবরে ঢুকে যাচ্ছেন। মৃত্যুদণ্ড এবং সেটা হয়তো ফাঁসি। পৃথিবীর কুখ্যাত স্বৈরাচার লেডি কিলার শেখ হাসিনার তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। হাসিনার রায়ের পর একের পর এক ফাঁসি হতে থাকবে। এবার ভারাইট্টা লীগের খবর আছে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের পরে এবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার ঘোষণা দিলেন যে কেউ যদি গাড়িতে আগুন লাগায় এবং কোথাও কোনো অরাজকতা সৃষ্টি করে সাথে সাথে দেখা মাত্র গুলি করে হত্যা করো। পুলিশকে অর্ডার দিয়েছেন সাথে সাথে গুলি করার জন্য। গাড়িতে আগুন। হঠাৎ করেই প্রফেসর ইউনূস সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত, অকল্পনীয় সিদ্ধান্ত, সর্বোচ্চ মাত্রার কঠোর সিদ্ধান্ত। এবার খেলা হবে। এটা সুখবর, বিপ্লবীদের জন্য সুখবর। মির্জা ফখরুল, শেখ মুজিবের মূর্তি ভাঙলে আপনার এক পাশের বিচিতে নাকি ব্যথা করে। আপনার এত ব্যথা কেন? আপনি চুপ্পুকে চান, আপনি ওয়াকারকে চান, আপনি হানা ভোট চান না। যা যা হচ্ছে, যা যা ছিল আওয়ামী লীগ যা করতো সব কটা চরিত্র বিএনপির উপরে। বিএনপির 12টা বাজিয়ে দিচ্ছে। আগামী নির্বাচনে বিএনপির জয়লাভ করা যে কিছুতেই সম্ভব নয়, এটা এস্টাবলিশ করে দিচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার মামলার রায়। সেই রায়টা কি? গণহত্যার দায়ে অভিযুক্ত প্রধান আসামি শেখ হাসিনা, যিনি বাংলাদেশে 4 বার অথবা 5 বার প্রধানমন্ত্রী হবার রেকর্ড অর্জন করেছিলেন। দেখেন আজকে ইতিহাসের কি নির্মম পরিণতি। সবার জন্য কবর খুঁড়ে আজকে তিনি নিজে কবরে ঢুকে যাচ্ছেন। এক অর্থে এই ধরনের বাংলাদেশে মামলা একজন সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হয়নি। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেটা একটা কল্পিত মামলা আনা হয়েছিল, সেটা দুর্নীতি সংক্রান্ত, যেটা একেবারেই ধোপে টেকে নেয়। সেইটা 3 বছর, ওইটাকে বাড়ায় দিল উচ্চ আদালত মহা খুশিতে 10 বছর। তো সেটা তো দুর্নীতির মামলা, হত্যা মামলা না, গণহত্যার মামলা। পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত যে সমস্ত হিটলার, মুসলিনি, তাদের বিরুদ্ধে যেমন গণহত্যার অভিযোগ আছে, ঠিক সেই কাতারে এই যুগে এক শেখ হাসিনা, আরেকজন হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে তাকে বিচারের জন্য, কিন্তু এখনো তাকে গণহত্যার দায়ে অভিযুক্ত করা হয়নি বা তার মৃত্যুদণ্ড দেয়নি। তো আজকে দেখেন ওই অর্থে শেখ হাসিনা নেতানিয়াহুর কাতারে। নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ কি? মুসলমান, গাজার মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা। ঠিক একই রকম ভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে তার বিরুদ্ধে অভিযোগ কি? ক্ষমতায় থাকার জন্য নির্বিচারে গণহত্যা, যেটা জাতিসংঘের রিপোর্টে প্রকাশ পেয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, যে গত 15 বছরে গুম খুন নির্যাতন চালাতে চালাতে শেষে গণহত্যার পর্যায়ে উপনীত হয় শেখ হাসিনা, যিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক শেখ মুজিবুর রহমানের কন্যা। শেখ মুজিবুর রহমানের কন্যার কেমন শাসন হওয়া উচিত ছিল বাংলাদেশে, সেটা ক্ষমতায় থাকতে থাকতে আর ক্ষমতা ভোগ করতে করতে ক্ষমতাকে আঁকড়ে থেকে চিরকাল মসনদে থাকবেন এবং তিনি দেশ শাসন করবেন। এই যে তীব্র আকাঙ্ক্ষা, জনমতকে পদদলিত করে ভোটকে কবর দিয়ে ক্ষমতায় থাকার যে উদগ্র আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আজকে পরিণতি গণহত্যার দায় থেকে মুক্ত হতে পারলেন না শেখ হাসিনা। বিবিসি সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বলেছেন এগুলি ক্যাঙ্গারু কোর্ট আগে থেকে সাজানো ছিল, বলতে পারেন সত্য, কিন্তু এটাকে মিথ্যা। গণহত্যা সংগঠিত হয়নি, সেটা শেখ হাসিনা নিজেও স্বীকার করেছেন। বলেছেন যে এই দায় তার না, আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু মানুষ জানে, আন্তর্জাতিক গণমাধ্যম জানে যে এই দায় তারই। তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন সামনে যাকে পাবে তাকেই গুলি করবা, এবং শেষ পর্যন্ত এক ধরনের যুদ্ধ সংঘটিত হয় সাধারণ মানুষের সাথে, শাসক গোষ্ঠীর, যে শাসক গোষ্ঠীর ছিল আওয়ামী লীগ এবং তার সহযোগী হিসেবে ছিল পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। তারা সম্মিলিতভাবে পরাজিত হয়। পরে সেনাবাহিনী বিষয়টি ট্যাকেল করে, জনগণের পক্ষে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেয়। শেখ হাসিনা পালিয়ে যায়, কিন্তু গণহত্যার এই দায়ে সবার দাবি ছিল তার বিচার করতে হবে। সেই বিচার আজকে
হয়েছে বাংলার মাটিতে বা এই রায়ের প্রতিবাদে বিভিন্ন স্থানে বোমাবাজি হচ্ছে, ককটেল হচ্ছে, কোন কোন ক্ষেত্রে প্রাণহানি ঘটেছে, কিন্তু এতে করে কি মামলার রায় প্রভাবিত হবে? এর ফলে কি মামলার রায় বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত, পৃথিবীর ইতিহাসে যে সমস্ত স্বৈর শাসকদের চরম শাস্তি ভোগ করতে হয় গণহত্যার দায়, সেই দায়টা পড়ছে শেখ হাসিনার কাঁধে। সেই দায়ের কারণে তার এত বড় ঐতিহ্যবাহী একটা দল বাংলাদেশ আওয়ামী লীগ আজকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। অস্থায়ীভাবে তার সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ এবং সেই দল নির্বাচনে অংশ নিতে পারবে না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ঘাট দলকে ধ্বংস করা, দলকে আজকে ফ্যাসিস্ট একটা দলে রূপান্তর করা দায় যেমন শেখ হাসিনা, তেমনি গণহত্যার দায়ও শেখ হাসিনা। এর থেকে রেহাই পাবে না। শেখ হাসিনা কি কখনো ভেবেছিল যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা আমি করলাম, এখানে আমি যাদের বিচার করছি বা ভবিষ্যতে যাদের বিচার করব, এই ট্রাইব্যুনালে আমার বিচার হবে? কোনোদিন উনি ভাবেননি। আজকে দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে সেই তার গড়া ট্রাইব্যুনালে তার বিচার হচ্ছে। একে কি বলে না আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই গতকালকের ঘটনা নিয়ে বেশ সরগরম ঢাকা শহর। বাংলাদেশের মানুষ আতঙ্কে আছে, সরকার তার আপ্রাণ প্রচেষ্টা করছে। এমন কি আমরা গতকালকেও দেখেছি ঢাকা থেকে পুলিশের একজন কমিশনার বোধহয় উনি ডিক্লেয়ার দিয়েছেন যে এই সমস্ত সন্ত্রাস কর্মকাণ্ড যারা করবে তাদেরকে দেখা মাত্র গুলি করা হবে। আর এইটা বলবার পর বাংলাদেশের কিছু সুধী সমাজ যারা সেই মানবাধিকার নিয়ে কথাবার্তা বলেন সবসময় উচ্চস্বরে, সরকার এগুলো কি করছে, মানবাধিকার লঙ্ঘন করছে, আমি তাদেরকে একার্থে বলছি আপনারা শুধু মানবাধিকার করবেন না। মানবাধিকার একে বলে না একটা মানুষকে অকারণে যদি কেউ ককটেল মারতে যায় এবং তাকে বাঁচানোর জন্য যদি পুলিশ গুলি ছুড়ে, এটাকে মানবাধিকার লঙ্ঘন বলা হবে না। আর আপনারা বলছেন এত করে বিশ্বের কাছে আমরা ছোট হবো, বিশ্ব দিয়ে আমরা ঘন্টা করবো। আগে নিজে বাঁচলে বাপের নাম, আগে আমরা বাঁচি, আমরা বাঁচতে চাই, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চাই। হয়তো একজন মানুষ রাস্তা দিয়ে যাবে, তার উপরে ককটেল মেরে দেবেন, পুলিশ যদি তাকে দেখা মাত্র গুলি করে, আপনারা এখন প্রতিবাদ শুরু করে দিয়েছেন কি এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বিশ্বে আমাদের কাছে ছোট হতে হবে। আমরা বিশ্বকে কেয়ার করি না, বিশ্ব আমাদের জন্য কিচ্ছু করে না। আমাদের দেশ আমরা চালাচ্ছি, আমাদের দেশে আমরা আছি, আমাদের দেশের আইন আমাদের জন্য। এই ধরনের কথা নেক্সট টাইম আর কেউ বলবেন না। তো বন্ধুরা, আর ঘন্টাখানেকের মধ্যে আপনারা রায় পেয়ে যাবেন। রায় পাবার পর কি অবস্থা হবে সেটা কিন্তু এখন আন্দাজ করা যাচ্ছে না। হয়তো বা খারাপ কিছু হতে পারে, হয়তো বা না হতে পারে। কারণ খারাপ কিছু না হবার ব্যাপারে একটু আশাবাদী এই জন্য যে পুলিশ, মিলিটারি এবং র্যাব মানে সরকারের যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে এরা বেশ জোরে সোরে রাস্তায় নেমেছে, এরা বেশ প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি এনসিপি এবং ছাত্র শিবিরের ছেলেরাও এইটার বিরুদ্ধে প্রতিবাদ করছে, তারাও লাঠি সোটা দিয়ে নেমেছে, চেষ্টা করছে। কিন্তু এই সমস্ত গুপ্ত হামলাকারীরা কোত্থেকে আসে, মোটরসাইকেলের মধ্যে বসে থাকে, একটা ককটেল ছুড়ে দিয়ে চলে যায়, এদেরকে ধরাও একটু মুশকিল। তবে আশা করি আজকের পর ঢাকা শহর একটা শান্তিতে চলে আসবে। আমার এই ভিডিওটি যখন প্রকাশ হবে তার অল্প কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পৃথিবীর কুখ্যাত স্বৈরাচার, লেডি কিলার, নব্য ফিরাউন এবং আধুনিক দাজ্জাল শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের সাজা প্রদান করবেন। আমরা আশা করি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। এই রায় প্রদান করার আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে শেখ হাসিনার এই বিচারে স্বচ্ছতা আনয়ন করা হয়েছে কিনা বা ন্যায় বিচার তিনি পাচ্ছেন কিনা, এরকম একটি আশঙ্কা তিনি প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি দাবি করেছেন যেন তার বিচারে অবশ্যই স্বচ্ছতা আনা হয়। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এই যে দীর্ঘদিন ধরে চলা এই বিচার প্রক্রিয়ার ভিতরে কোনো অস্বচ্ছতা ধরা পড়েছে, কোনো বেইনসাফি ধরা পড়েছে? যদি ধরা পড়ে থাকে তাহলে তিনি এতদিন কেন বলেন নাই? এতদিন চুপ থেকে হঠাৎ আজ যখন তার রায় প্রদান করা হবে তখন তার আগের দিন তিনি কেন এমন মন্তব্য করলেন? কেন তিনি শেখ হাসিনার বিচারের স্বচ্ছতার প্রশ্নটি সামনে আনলেন? এই বিষয়টি খুব ক্লিয়ার, একেবারে নিট অ্যান্ড ক্লিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।